আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বাথরুম গুলো চেক ইন করবো প্রেসার মেশিন দিয়ে। 4টা বাথরুম চেকিং করব, কিন্তু 4টা বাথরুম তো দেখানো সম্ভব না আপনাদেরকে। আমি একটা বাথরুম দেখাবো। একটা বাথরুম সম্পূর্ণ কিভাবে চেকিং করবেন এটা দেখাবো। দেখানোর পর আপনারা বুঝতে পারবেন একটা আর 100টা একই সেম হিসেবে। দেখেন, আমি একটা এমপিআর মিটার লাগাইছি, একটা অ্যাঙ্গেল বাল্ব লাগাইছি। যে কোনো বাথরুমের মধ্যে যদি আপনার শাওয়ার মিক্সার না থাকে, যেগুলো ওটু শাওয়ার মিক্সার না থাকে, তাহলে আপনার অ্যাঙ্গেল বাল্বটা লাগাতে হবে, মিটারটা লাগাতে হবে। আরেকটা হলো যে বেসিনের লাইনটা আছে, বেসিনের লাইনটা দুটো এক করতে হবে, গরম টানটা। তো আমি মেশিনটা প্রথমে এখানে লাগাচ্ছি, অ্যাঙ্গেল বাল্ব লাগাচ্ছে। অ্যাঙ্গেল বাল্ব লাগায় এখানে পানি দিতে হবে, মেশিনে পানি দিতে হবে। পানিটা একদম এটা কাঁচা বরাবর দিতে হবে। পানি যদি কম দেন আপনার প্রেশারটা ধরবে না। এখানে দুইটা আপনার গেট বল দেখতেছেন মেশিন এটাতে। একটা হলো আপনার পানিটা বন্ধ করা, আর একটা হলো চালু করা। যে সামনের দিকে যেটা দেখতেছেন, এটা চালু করলে আপনার পাইপের ভিতরে পানিটা যাবে, আর এটা বন্ধ করলে, এটা চালু করলে পানিটা নিচে নেমে আসবে। এটা বন্ধ রাখতে হবে আপনার, বন্ধ রেখে উপর একটা চালু করে দিতে হবে। এটা চালু করতে দিতে হবে উপর একটা, এটা নিচেরটা বন্ধ রাখতে হবে। নিচেরটা বন্ধ রাখার পরে উপরেরটা চালু করার পর এবার আপনি প্রেসার দিতে থাকবেন। এমন ভাবে প্রেসার দিতে হবে যেমন সার্কেলের মধ্যে যে ফার্ম দিয়ে ফার্ম দেয়, ওই সিস্টেমে করে দিতে হবে অতি দ্রুত। আস্তে দিলে মিটারটা উঠবে না। দেখবেন আমার মিটারটা ধীরে ধীরে উঠবে। দেখানোর চেষ্টা করবো। মিটারটা খুব দ্রুত মারতে হবে। এই ছেলেটা নতুন, সেজন্য পারতেছে না। একে আমি বুঝেছিলাম দ্রুত মারার জন্য। মারবে আস্তে 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 আস্তে। এখানে সব কিছুতে আগে দেখবেন আপনার কোনো দিকে লিকেজ আছে কিনা। লিকেজ থাকলে, যদি কোনো দিকে জয়েন্টের মধ্যে লিকেজ থাকে, তাহলে আপনার ওই কাজটা হবে না, প্রেশার মেরে লাভ নেই। আগে এগুলো দেখতে হবে। এখন একটু একটু মারবেন, তখন দেখতে হবে মিটারটা উঠে কিনা। যদি মিটার না উঠে আপনি মনে করবেন আপনার কোনো দিকে লিকেজ আছে, লিকেজটা আগের থেকে বাইর করবেন। ওই ওয়ারিংটা চেক করার সময় হলো আপনার কোনোটাতে সিমেন্ট মারা যাবে না। সিমেন্ট মারতে হবে একদম লাস্টে। সিমেন্ট মারলে আপনার এটা বুঝতে পারবেন না। দেখেন আমার উঠতেছে 50 আমি 150 পর্যন্ত দিব। 150 কাছাকাছি দিব। এখানে আপনার শুধু মন মতো প্রেসার দিলে হবে না। পাইপ এগুলোতে আছে 10 বার, আর আমার যে মিক্সারটা লাগাইছে, আমি মিক্সারের মধ্যে আছে মাত্র 5 বার। তো এই বার সিস্টেম আপনার জিনিসটা দিতে হবে। দেওয়ার পরে প্রেসার থাকা অবস্থা আপনার অ্যাঙ্গেল লকটা বন্ধ করে দিতে হবে। অ্যাঙ্গেল লকটা বন্ধ করলে আপনার পানিটা এদিকে আর নিচের দিকে আসবে না। দেখেন আমি এখানে 10 থেকে এক মিটারে এক সিস্টেম। কিছু মিটার আছে 5, 10, 15, 20 এরকম, আর কিছু মিটার আছে 1, 2, 3 এরকম 10 পর্যন্ত। 10 মানে 100। এরপরে এবার আপনি মিটারটা চেক করবেন, মিটারটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, আস্তে করে এদিকে পানিটা এটা দিয়ে হালকা বন্ধ করে, হালকা পানি আসবে, বন্ধ করে এটা খুলে নেবেন। এটা থাক, খুলে নিতে পারেন। এটার কোনো কাজ নাই আর। এরপর আপনি দেখবেন মিটারটা আপনার নামতেছে কিনা নিচের দিকে। আপনার যেখানে 150 দিয়েছেন, এখানে যদি আপনার 150 বরাবর 15 বা 12 যদি 2, 1, 3 এরকম কমে গেলে সমস্যা নেই। এর সাথে বেশি কমলে সমস্যা। আর ইঞ্জিনিয়ারিং চেকিং হলে ইঞ্জিনিয়ার থেকে জিজ্ঞেস করবেন
কত দিবেন, আপনার কত দিলে ভালো হবে ওই জিনিসটা। এই যেভাবে ইঞ্জিনিয়ার যেভাবে বলে এইভাবে এখানে আপনার অ্যাঙ্গেল পড়বে, ওখানে আসছে কিনা, প্রেশার আছে কিনা এটা দেখতে হবে। দেখেন আমি অ্যাঙ্গেল উঠটা চেক চালু করলাম, এটা ঠিক আছে। আমার আবার মেশিনটা আবার দিতে হবে, আবার একটু প্রেশার দিতে হবে। এখানে কালার ট্যাঙ্কিটা চেক করে নিলাম, এটা পানি দিলাম, পানি দিয়ে এটা একটা লেভেল দেখতেছেন, এই লেভেল বরাবর পানিটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে মেশিনটা লাগাই আমি আবার একটু দিব। দেখেন আমার তো 0 হয়ে গেছে, এখন আবার পাম্প দিতে হবে, প্রেশার দিতে হবে, দিয়ে আমি 150 কাছাকাছি। এখানে এই মিটারটা সিস্টেম হলো 150 মানে 10, এক একটা মিটারের সিস্টেম এক এক রকম। তো আপনারা যারা কাজ করবেন, আর প্রেশারটা দেওয়ার আগে আপনি বারটা বুঝতে হবে, বার কি জিনিস। এখানে প্রত্যেকটা পিপিএর ওয়েবের মধ্যে বার লেখা থাকে, ফিটিংসের মধ্যে পিপিএর যেগুলো ফিটিংস আছে এগুলো প্রেশার দেওয়ার আগে এগুলো বার, এগুলো দেখে নেবেন। আপনার যদি মিক্সারের মধ্যে 5 বার থাকে, 5 বারের জায়গায় যদি আপনি 10 প্রেশার যদি 10 তুলে দেন তাহলে আপনার মিক্সারটা নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। শুধু কাজ করলে হবে না, কাজের বিভিন্ন রকম দিক এগুলো দেখতে হবে। তো যারা পুরাতন আছেন কাতারে, আলহামদুলিল্লাহ সবাই তো বোঝেন এগুলো কাজ কি সিস্টেম। আমি ভিডিওগুলো করে মূলত নতুন যাদের, যেমন ধরেন এটা আমি বেসিনের লাইনটা এক করলাম একটা ফ্লেক্সিবল হোজ দিয়ে। যারা বিদেশে নতুন, কাতার বলি না, আপনার সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, গালফের মধ্যে যারা নতুন আসছেন, নতুন ভাইরা অনেকে বুঝেন না, বাংলাদেশে করে এক সিস্টেম, এখানে করে এক সিস্টেম। এখানে যদি ইঞ্জিনিয়ারিং ফিলিং এর কাজ করেন, ড্রয়িং এর কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই এই মিটারটা 1 সপ্তাহ রাখতে হবে, বা 3 দিন রাখতে হবে, 2 দিন রাখতে হবে। এটা ইঞ্জিনিয়ারের উপর নির্ভর করে আপনার কদিন রাখতে হবে।